আসসালামু আলাইকুম। কথার যুদ্ধ তো চলছে, এর পাশাপাশি কিছুটা সামরিক যুদ্ধ আমরা পরিলক্ষিত করছি ভারত এবং পাকিস্তানের মধ্যে। কৌশলীভাবে বেশ কিছু অ্যাক্টিভিটিস চালাচ্ছে ভারত, আর পাশাপাশি সামরিক দিক থেকেও কিছুটা দুই দেশের মধ্যে গোলাগুলির আমরা দৃশ্যপট দেখছি গত 6 দিন যাবৎ। তবে আজকে এবং গতকালকে ভারতের ভিন্ন রকম আরো একটা মুভমেন্ট ছিল, কিন্তু সেই মুভমেন্টগুলো আসলে কাজে লাগেনি, পাকিস্তানের হাতে ধরাশায়ী হয়েছে সেই মুভমেন্টগুলো। তো প্রথমে একটু তথ্য দিচ্ছি, কাশ্মীর সীমান্তে টানা 6ষ্ঠ দিনের মতন ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে পাকিস্তান সেনাবাহিনী জম্মু এবং কাশ্মীরের পারগাওয়াল সেক্টরে আন্তর্জাতিক যে সীমান্ত আছে সীমান্তের ওই পার থেকে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে গুলি শুরু করে, এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই সময়ে অন্য এলাকাগুলোতেও গুলির শব্দ পাওয়া গেছে। ভারতীয় সেনাবাহিনী তাদের বিবৃতিতে বলছে যে আজকে রাতে ভোরের দিকে নিয়ন্ত্রণ রেখার কাছে জম্মু এবং কাশ্মীরের নওশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টরে গুলি চালিয়েছিল পাকিস্তানি সেনারা। বিনা প্ররোচনার নিয়ন্ত্রণ রেখার অপর প্রান্ত থেকে গুলি চালানো হয়, আর এতে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় বাহিনী। এই সংঘাতে অযাচিত ছোট অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে দেশটি। বলছে পাকিস্তান যুদ্ধবিরতির লঙ্ঘন অব্যাহত রেখেছে, আন্তর্জাতিক সীমান্তে তারা গোলাগুলি ভালোভাবে নিচ্ছে না, ভারতীয়রা উপযুক্ত জবাব দেবে। এর মাঝখানে আমরা দেখছি আপনার ভারতের একটা ভিন্ন রকম অ্যাক্টিভিটিজের মধ্যে যে সীমান্ত এলাকায় নজরদারি করার জন্য পাকিস্তানের গতিবিধি এবং মুভমেন্ট সবকিছুকে নজরদারি করার জন্য তারা বেশ কিছু ড্রোনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে। তবে দুর্ভাগ্যজনকভাবে তাদের এই ড্রোনগুলোকে আবার গুলি করে ভূপাতিত করেও দিয়েছে পাকিস্তানি সেনারা। পাকিস্তান সেনাবাহিনী দ্বিতীয়বারের মতন 2 দিনে ভারতীয় কোয়াড কপ্টার যে ড্রোনগুলো আছে সেগুলোকে গুলি করে ভূপাতিত করেছে। কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে এই ঘটনা ঘটেছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে জিও টিভি নিউজ তারা নিউজটি করেছে যে আপনার ঘটনাটি ঘটেছে সাতওয়াল সেক্টরে। সেখানে ভারতীয় কোয়াড কপ্টারটি পাকিস্তানি ভূখণ্ডের মধ্যে অনুপ্রবেশ করে এবং নজরদারি চালাচ্ছিল। ড্রোনটি ছিল ফ্যান্টম 4 মডেলের, যা শত্রুর গতিবিধি পর্যবেক্ষণে সক্ষম। এর আগের ড্রোনটিও আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভূপতিত করা হয়। 24 ঘন্টায় দুইটি ড্রোন ভূপতিত করাকে নিয়ে দুই দেশের মধ্যে চলছে উত্তেজনা। ড্রোন সংক্রান্ত যেই সীমান্ত লঙ্ঘন, এটাকে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব জ্ঞানহীন আচরণের প্রতিফলন হিসাবে দেখছে এবং পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য এটা হুমকি স্বরূপ মনে করছে পাকিস্তান সেনাবাহিনী। তাদের মতে এই অঞ্চলের ড্রোন উড্ডয়ন এটা উত্তেজনা বাড়াচ্ছে। ভারতীয় কোয়াডকপ্টার ভূপতিত করা পাকিস্তান সেনাবাহিনীর পেশাদারী সক্ষমতা এবং অপারেশনাল প্রস্তুতিরও স্পষ্ট একটা বার্তা দিচ্ছে। প্রতিপক্ষের এই ধরনের উস্কানিমূলক কাজ আঞ্চলিক শান্তিকে অস্থিতিশীল করার ইচ্ছাকৃত চেষ্টা দাবি করছে পাকিস্তান সেনাবাহিনী আরো কঠোর জবাব দিলে পরিস্থিতি বদলে যেতে পারে বলেও শঙ্কা করছেন বিশ্লেষকরা। পাকিস্তানের সামরিক বাহিনী বলছে যে পাকিস্তান সেনাবাহিনী সর্বদা শত্রুর ভারতের যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক এবং কার্যকর জবাব দিতে 24 ঘন্টা তারা প্রস্তুত আছে। সমগ্র জাতি প্রতিটি ফ্রন্টে শত্রুকে যথাযথ জবাব দিতে সশস্ত্র বাহিনীর সাথে আজকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। এমনকি ইমরান খানকেও জেল থেকে মুক্ত করে এই পাকিস্তানের দুর্দিনে বা ক্রান্তি লগ্নে একটা ন্যাশনাল টিম গঠন করারও কিন্তু আলোচনা চলছে। ভারত মুখে মুখে যতটুকু বলছে কার্যকরী ভূমিকায় তাদের ছোটখাটো যে ভূমিকাগুলো প্রতিবারই কিন্তু ধরাশায়ী হচ্ছে। এখন বড় যুদ্ধ শুরু হলে বোঝা যাবে যে ভারত আসলে কি প্ল্যান করছে, সময় বলে দিবে। ভালো থাকবে।